Hey guys, welcome back to my channel Paru's Vlog Diaries and welcome back to another day of my life. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুরীর ডে 1 এর ব্লগ অলরেডি শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলেই। তো তোমরা যারা যারা এখনো সেটা দেখোনি, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আর এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হলো পুরী যাওয়ার আগের দিন রাতের ভিডিও। তো আমাদের ছিল সন্ধেবেলার ট্রেন হাওড়া থেকে। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিনা ছিল একদম রাত্রিবেলা, মানে ওই মোটামুটি 10:45-এ ছিল ট্রেন। ট্রেন ধরার জন্য আমরা অলরেডি বেরিয়ে গেছি বেশ হাতে কিছুটা টাইম নিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো হাওড়া স্টেশন পৌঁছতে। বাট রাতের কলকাতার ভিউটা সেদিনকে দারুণ সুন্দর লাগছিল। এত রাতে কলকাতায় এভাবে কোনো দিন আসা হয়েছে কিনা ঠিক মনে পড়ছে না, বাট লাস্ট টাইম দুর্গাপুজোর সময় আমরা নাইট আউট করেছিলাম, সারা রাত ধরে ঠাকুর দেখেছিলাম, তখনও দেখেছিলাম রাতের কলকাতা। বাট সেটা ছিল একটু অন্যরকম, কারণ দুর্গাপুজোর সময় তো ভীষণ ভিড়ভাড় থাকে আর মনেই হয় না যে এটা রাত না দিন, কারণ এত লোকজনের সমাগম থাকে। বাট এখন তো না পুজো আছে না কোনো উৎসব আছে, তো এখন কলকাতা নর্মাল, আর রাতের ভিউটাও ছিল অসাধারণ। দেখতে দেখতে আমরা হাওড়া ব্রিজের নিচে পৌঁছে গেছি, হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। চলো এবার ব্যাগপত্রগুলো নামিয়ে একটুখানি স্টেশনের উদ্দেশ্যে যাওয়া যাক আর দেখে নিই যে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে, কারণ সেটা একটা চিন্তার ব্যাপার, কারণ এত বড় স্টেশনের প্ল্যাটফর্ম খুঁজে পাওয়াটাও একটা হেক্টিক ব্যাপার বটে। হাওড়া স্টেশনটা কি সুন্দর করে সাজিয়েছে না, বাইরে থেকে দেখতে কি দারুণ লাগছে। আর এই যে এখানে আমাদের ব্যাগপত্রগুলো বার করে নিচ্ছিলাম, বেশি তো লাগেজ ছিল না, অল্প কটাই ছিল। এর মাঝখানে জানো তো আমাদের আরেকটা কনফিউশন হয়ে গেছিলো যে হাওড়া স্টেশনের দুটো স্টেশন আছে, মানে একটা নিউ আর একটা ওল্ড। তো আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কোনটার দিকে যাব, কারণ ট্রেনটা কোথায় দেবে। ওয়্যার ইজ মাই ট্রেন বলে যে অ্যাপটা আছে সেটার হেল্প নিয়ে আমি এটা দেখলাম আর কি, এটা বুঝতে পারলাম যে ওল্ড হাওড়া স্টেশন যেটা, সেটাতেই নাকি আমাদের ট্রেনটা দেবে। তো আমরা সেই অনুযায়ী ওল্ড হাওড়া স্টেশনেই যে প্ল্যাটফর্মে বলেছিল তার আশেপাশে গিয়েই দাঁড়িয়েছিলাম। তখনও পর্যন্ত বোর্ডে, মানে যে বোর্ডগুলো দেখা যাচ্ছে সেই বোর্ডে ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্টও ছিল না, আর বোর্ডেও কোনো রকম কোনো লেখা ওঠেনি। তো আমরা ওল্ডেই দাঁড়িয়েছিলাম। তারপর আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে, দিয়ে সেখানে একটু কিছু খাওয়া দাওয়া করছিলাম। বাট তারপর আমরা জানতে পারি, মানে বোর্ডেই লেখা দেখাচ্ছিল যে প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ হয়ে গেছে, তো এখন নতুন স্টেশনে যেতে হবে। নতুন স্টেশনের একটা প্ল্যাটফর্ম নাম্বার 23-তে আমাদের ট্রেনটা দিয়েছে। তো সেই অনুযায়ী আবারও আমরা একটু দৌড়তে দৌড়তে গেলাম নতুন স্টেশনে, এবং সেখানে গিয়ে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর দেখো এখানে আমাদের ট্রেন চলেও এসছে, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এবার করে নিই ট্রেনে বোর্ডিং। সারা রাত ট্রেনে কাটিয়ে এবার আমরা সকাল সকাল নেমে পড়েছিলাম পুরীতে। আমাদের ট্রেনের টাইমিং ছিল 7টার সময়, বাট ট্রেনটা একটু লেট করাতে 7:30 বা 7:45 নাগাদ পৌঁছেছিলাম আমরা পুরী স্টেশনে। আর সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা রিজার্ভ করে অটো, আর আমরা এবার যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, যাকে দেখতে আমরা এত দূর থেকে এখানে এসেছি। সত্যি সমুদ্র দেখা মাত্রই যেন মনটা কেমন খুশিতে ভরে ওঠে, মনের মধ্যে যত কিছুই থাকুক না কেন মনটা যেন খুশিতে ভরে ওঠে। সমুদ্রের ভিউ দেখতে দেখতে
দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি হোটেলে। তো চলো হোটেলে গিয়ে একটু রেস্ট ফেস্ট করে নিই, আবার বিকেলে বেরোবো আর আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।